বন্ধুরা আপনাদের প্রত্যেকেরই মোবাইলে একটা ইনবিল্ট অ্যাপ্লিকেশন নিশ্চয়ই আছে মেসেজ কিংবা মেসেজিং বলে, যেখানে আপনাদের মোবাইল নাম্বারে আসা সমস্ত মেসেজগুলো স্টোর হয়। যেমন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসা ওটিপি কিংবা আরও বিভিন্ন ধরনের মেসেজ কিংবা আরও বিভিন্ন জায়গা থেকে আসা মেসেজগুলো, তাই না? কিন্তু আপনি কি জানেন এই মেসেজ অ্যাপ্লিকেশনের মধ্যে এমনই কিছু হিডেন ফিচার্স লুকিয়ে আছে, যে ফিচার্সগুলো সম্বন্ধে আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার টাকা উধাও হয়ে যেতে পারে কিংবা আপনার মোবাইলটা পর্যন্ত কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আর আপনি কি জানেন এই মেসেজ অ্যাপ্লিকেশনটা কিন্তু সেই মেসেজ অ্যাপ্লিকেশন না, এই মেসেজ অ্যাপ্লিকেশনটা হচ্ছে গুগল মেসেজ অ্যাপ্লিকেশন। মানে এই মেসেজ অ্যাপ্লিকেশনটা গুগলের সঙ্গে কানেক্টেড, মানে এই মেসেজ অ্যাপ্লিকেশনটা গুগলেরই একটা প্রোডাক্ট। আর এখন বর্তমানে যত লেটেস্ট কোম্পানির মোবাইল ফোনগুলো আছে, প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু এই গুগল মেসেজ অ্যাপ্লিকেশনটা ইনবিল্ট দেওয়াই থাকে। তো এই ভিডিওতে আপনাদেরকে এই গুগল মেসেজের এমনই 3টি হিডেন এবং ইউজফুল ফিচার্সের সম্বন্ধে বলতে চলেছি, যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়া থেকে আপনাকে বাঁচাতে পারে, এমনকি আপনার মোবাইলটা পর্যন্ত হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারে। তো এই ফিচার্সগুলো কি কি, তো সেগুলো জানতে হলে আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, এই 1 নম্বর ফিচার্সটা কিন্তু আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়া থেকে আপনাকে বাঁচাতে পারে। তো ফিচার্সটা কি দেখুন। আপনার মোবাইল ফোনে যে মেসেজ অ্যাপ্লিকেশনটা আছে, আপনি সিম্পলি আপনার মেসেজ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন, এখানে আপনার প্রোফাইলের আইকনটা শো করবে। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে একদম নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন মেসেজেস সেটিংস। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে মেসেজ সেটিংসটা ওপেন হয়ে চলে আসবে। এবার বিভিন্ন মোবাইল ফোনের ক্ষেত্রে হয়তো এখানে এমন ধরনের একটা ইন্টারফেস শো হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, উপরে দিয়ে এখানে প্রথমে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন জেনারেল। আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে মেসেজ সেটিংসটা আপনার সামনে এভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একটু উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠালে আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন মেসেজ অর্গানাইজেশন। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে একটা অপশন শো করবে, অটো ডিলিট ওটিপিস আফটার 24 আওয়ার্স। এই অপশনটা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট কিন্তু আপনার এখানে অফ হয়ে থাকবে। তো আপনি কি করবেন, সিম্পলি এটাকে এখান থেকে এভাবে করে অন করে দেবেন। অনেক সময় কি হয়, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু মোবাইল নাম্বারের মাধ্যমে বিভিন্ন ধরনের ওটিপিগুলো কিন্তু এই মেসেজের মধ্যে আমাদের আসে। তারপরে কোনো জায়গায় যখন আমরা কোনো কিছু লগ ইন করি, তখনও কিন্তু বিভিন্ন ধরনের ওটিপিগুলো মোবাইল নাম্বারের মাধ্যমে আমাদের কিন্তু এই মেসেজের মধ্যে আসে। এবার সেই কাজটি করার পর ওটিপিগুলো কিন্তু আমাদের এই মেসেজ অ্যাপ্লিকেশনটার মধ্যে স্টোর হয়ে কিন্তু থেকে যায়। তো আপনি যদি এটিকে এখান থেকে অন করে রাখেন, তাহলে এরপরে যখন আপনার মোবাইল ফোনে কোনো রকম যখন ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে, তখন সেই ওটিপিগুলো কিন্তু অটোমেটিকলি 24 ঘন্টা পর আপনার মেসেজ অ্যাপ্লিকেশন থেকে ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি। আপনাকে কিন্তু ম্যানুয়ালি ডিলিট করতে হবে না। আর এতে কিন্তু আপনার প্রাইভেসিটা সিকিউর থাকবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু সুরক্ষিত থাকবে। নাম্বার 2, এই 2 নম্বর ফিচার্সটাও কিন্তু খুবই ইউজফুল। এর ফলে কিন্তু সহজে কেউ আপনার সাথে স্ক্যাম করতে পারবে না। স্ক্যামের হাত থেকে কিন্তু আপনি অনেকটাই বেঁচে যাবেন এবং আপনার মোবাইল ফোনটা কিন্তু হ্যাক হওয়া থেকে বেঁচে যেতে পারে। তো ফিচার্সটি কি দেখুন। আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে চলে আসবেন সেটিংসের মধ্যে। এবার সেটিংসে আপনি একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন একটু উপরে এখানে একটা অপশন পেয়ে যাবেন, স্প্যাম প্রোটেকশন। এই অপশনটার উপরে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ইনেবল স্প্যাম প্রোটেকশন। এই অপশনটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আমি অন করে রেখেছি। তো এটা যদি দেখেন আপনার এখানে এভাবে করে অফ করা আছে, তো আপনি সিম্পলি এটিকে এভাবে করে এখান থেকে অন করে দেবেন। এবার এটা এখানে অন করে দিলে কি হবে, এখানে নিচে কি বলছে দেখতে পাচ্ছেন, টু হেল্প ডিটেক্ট স্প্যাম মেসেজেস ইন সাম ডেটা অ্যাবাউট ইউর মেসেজেস টু গুগল উইদাউট ইনক্লুডিং ইউর ফোন নাম্বার অর মেসেজ কন্টেন্ট। এবার এটা অন করে দেওয়ার পর আপনার মোবাইল ফোনে যখন কোনো মেসেজ আসবে, তখন কিন্তু সেই মেসেজটাকে গুগল আগে ভেরিফাই করবে। কারণ আমাদের এই যে মেসেজ অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু গুগলের সঙ্গে কানেক্টেড। তো আমাদের মোবাইল ফোনে যখন কোনো মেসেজ আসবে, তখন কিন্তু গুগল সেটিকে আগে ভেরিফাই করবে যে সেই মেসেজের মধ্যে কোনো রকম স্ক্যাম জাতীয় কিছু আছে কিনা, যার ফলে আমাদের সাথে স্ক্যাম হয়ে যেতে পারে, কিংবা সেই মেসেজের মধ্যে কোনো রকম হ্যাকিং জাতীয় কিছু আছে কিনা, যার ফলে আমাদের মোবাইল ফোনটা হ্যাক হয়ে যেতে পারে। তো এমন কিছু যদি কোনো মেসেজের মধ্যে থাকে, গুগল যদি ভেরিফাই করে সেটা বুঝে যায়, তাহলে কিন্তু গুগল সেই মেসেজটাকে সঙ্গে সঙ্গে কিন্তু ব্লক করে দেবে এবং সেই মেসেজটা কিন্তু আমাদের এই মেসেজে কিন্তু আসবেই না, কিংবা সেই মেসেজটাতে কিন্তু কোনো রকম আপনি ক্লিকই করতে পারবেন না, ক্লিকই হবে না। আর যদি সেই মেসেজটার মধ্যে কোনো রকম হ্যাকিং জাতীয় কিংবা কোনো রকম স্ক্যাম জাতীয় কিছু না থাকে, গুগল যদি ভেরিফাই করে বুঝে যায় যে সেই মেসেজটার মধ্যে হ্যাকিং জাতীয় কিংবা স্ক্যাম জাতীয় কোনো কিছুই নেই, তবে ভেরিফাই করার পর সেই মেসেজটা কিন্তু আমাদের মোবাইলে ঢুকবে এবং সেই মেসেজটা কিন্তু আমাদের মেসেজ বক্সের মধ্যে শো করবে। তো আপনাদেরকে আমি এখানে সাজেস্ট করব, এই যে অপশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনেবল স্প্যাম প্রোটেকশন, এই অপশনটিকে আপনি অবশ্যই এখান থেকে অন করে রাখবেন, যার ফলে কেউ কিন্তু কোনোভাবে আপনাকে স্প্যাম মেসেজ পাঠিয়ে স্ক্যাম করতে পারবে না এবং আপনার মোবাইল ফোনটাকেও কিন্তু কেউ সহজে হ্যাক করতে পারবে না। নাম্বার 3, এই 3 নম্বর ফিচার্সটাও কিন্তু খুবই ইউজফুল একটি ফিচার্স। তো ফিচার্সটি কি
তো বন্ধুরা দেখুন, আপনার মোবাইল ফোনে যে মেসেজ অ্যাপ্লিকেশনটা আছে, আপনি সিম্পলি মেসেজ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। এবার এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে যে প্রোফাইলের আইকনটা শো করছে, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে আপনি এখানে নিচে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডিভাইস পেয়ারিং। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন পেয়ে যাবেন ইউজ মেসেজেস উইদাউট অ্যান অ্যাকাউন্ট। এবার আপনি সিম্পলি এটার উপরে এখানে ক্লিক করবেন। এবার বিভিন্ন মোবাইল ফোনের ক্ষেত্রে আপনি যখন এখানে প্রোফাইলের আইকনটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর উপরের দিকে এখানে দেখবেন এখানে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা শো করবে, যেটা আপনার এই মেসেজ অ্যাপ্লিকেশনের সঙ্গে কানেক্টেড করা আছে, মানে আপনি কানেক্ট করেছেন, ঠিক আছে। এবার এখানে আপনি ডান সাইডে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্নটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অপশনটা পেয়ে যাবেন ইউজ উইদাউট অ্যান অ্যাকাউন্ট। তো আপনি সিম্পলি এটার উপরে এখানে ক্লিক করে দেবেন। এবার এটার উপরে এখানে ক্লিক করলে কি হবে, আপনি কিন্তু এই যে গুগল মেসেজ অ্যাপ্লিকেশনটা আছে, এই গুগল মেসেজ অ্যাপ্লিকেশনটাকে কিন্তু উইদাউট কোনো জিমেল অ্যাকাউন্টটি ছাড়া ব্যবহার করতে পারবেন। মানে এই গুগল মেসেজ অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করার জন্য আপনাকে কিন্তু কোনো জিমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে হবে না। তো খুবই অসাধারণ এবং ইউজফুল এই ফিচার্সগুলো, তাই না? তো এই ফিচার্সগুলোর মধ্যে কোন ফিচার্সটা আপনার কাছে বেশি ইউজফুল হয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।